না না গাঞ্জা সহ ধরা পড়ো নাই, পুলিশ হ্যান্ডকাপ লাগায় নাই। হ্যাঁ এটাই তো কইলাম, গাঞ্জা সহ ধরা পড়ো নাই, তুমি তুমি গাঁজার ব্যবসা করে ধরা পড়ো নাই। 25 তারিখ দিবাগত রাতে আমার বারাটিয়া বাসা থেকে রোডের পূর্ব পাশে, ঢাকা ময়মনসিংহ রোডের পূর্ব পাশে ব্যাপারী বাড়ি সংলগ্ন আমাদের ফ্ল্যাট বাসা থেকে 60টা মিটারের তার চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালবেলা ভোরবেলা ম্যানেজার এবং ভাড়াটিয়ারা আমাকে ফোন দেয়, আমি গিয়ে দেখি আমার মিটারের তারগুলা নাই। তা ওই দিনই বিকেলে আমরা খোঁজাখুঁজি করার পরে একটা বাঙ্গারি দোকানে, ঢাকা ময়মনসিংহ রোডের পূর্ব পাশে একটা বাঙ্গারি দোকানে যাইয়া আমরা তারগুলা দেখতে পাই। আমি তার দেখার পরেই আমি গণমাধ্যম কর্মী এবং স্থায়ী নেতৃবৃন্দকে ফোন দিই। ফোন দেওয়ার পরে তারা এই দোকানে গিয়ে তাদের যে মালামাল, চুরির মালামাল, এগুলি ভিডিও করে গণমাধ্যম কর্মীরা ওইটা মোবাইলে বা ফেসবুকে ইতিমধ্যে ছেড়েছে, আপনারা জানেন। ওই দিনই বিকালে ওই বাঙ্গারি দোকানদারের বোন কুলসুম বেগম, এই মানে খেদায় দেওয়ার কথা কইতাছেন কেন? আমনে 60টা মিটার তার চুরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ 60টা মিটারের তার চুরি করা হয়েছে। এডি ব্যক্তি আমনে বাইপুর দোকানে যায় পাওয়া গেছে, তার তার সুলতা আছে, তখন যে আমরা হাতে নাতে ধরছি। ভিডিও দেখবেন, আমনে ভিডিও দেখবেন। হ্যাঁ এটাই তো কইলাম বাঙ্গারি ব্যবসা। হ্যাঁ এটাই তো কইলাম বাঙ্গারি ব্যবসা, যে বাঙ্গারি ব্যবসা চুরির ব্যবসা, জাঙ্গারি ব্যবসা চুরির ব্যবসা। হ্যাঁ হ্যাঁ এতদিন কর্তা গাঞ্জার ব্যবসা, গাঞ্জা সহ ধরা পড়ো নাই। না না গাঞ্জা সহ ধরা পড়ো নাই, পুলিশ হ্যান্ডকাপ লাগায় নাই। হ্যাঁ এটাই তো কইলাম, গাঞ্জা সহ ধরা পড়ো নাই, তুমি তুমি গাঁজার ব্যবসা করে ধরা পড়ো নাই। হ্যাঁ এটাই তো কইলাম, তুমি গাঁজার ব্যবসা করছো, ধরা পড়ো নাই। হ্যাঁ যাও এখান থেকে, যাও যাও ফাজিল মহিলা। হ্যাঁ না আমার করো লাগবো কে? হ্যাঁ এটাই তো কইলাম, আমার করো লাগবো কে? হ্যাঁ 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 এই যে হ্যাঁ কি করস মানে? এই তোর বোন খারাপ মহিলা, খারাপ মহিলা, এই দোকানে তার পাওয়া গেছে। হ্যাঁ তুই তুই গাঁজার ব্যবসায়ী করে ধরা পড়ছো, তোর মনে নাই? হ্যাঁ হ্যাঁ বহুত আমার দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। উনি একজন প্রকৃত গাঁজা ব্যবসায়ী। এর আগে 16 কেজি গাঁজা নিয়ে 3 লক্ষ টাকা সহ এই মহিলা প্রশাসনের কাছে ধরা পড়ে, ডিবির কাছে ধরা পড়ে, দীর্ঘদিন জেল কেটেছে। এই মহিলার সম্বন্ধে এলাকার সবাই অবগত আছে, এই মহিলার চরিত্র সম্বন্ধে। হ্যাঁ এই মহিলা কিরকম খারাপ এটা আমাদের এলাকার সবাই জানে। এই মহিলার অত্যাচারে সবাই অতিষ্ঠ। আমি সাংবাদিক বিন্দু এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একটি কুচক্রী মহল ফেক আইডি দিয়ে আমার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা আমার নামে ফেক আইডি দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, এই অপপ্রচারের বিরুদ্ধে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এরকম অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ব্যবসা বাণিজ্য করি, আমার নিজস্ব একটা ফার্নিচারের শোরুম আছে, বিসমিল্লাহ ফার্নিচার। আমি ওইখানে বসা অবস্থায় এই মহিলা আমার দোকানে গিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এটা আপনারা দেখেছেন। একটা ফেক আইডি থেকে যে এই নিউজটা করার কারণে আজকে আমি এই অপপ্রচারের শিকার হয়েছি। এই কেন আমরা এই বাঙ্গারি দোকানে গিয়ে এই চুরি নিউজ করলাম, আর মহিলা আমার দোকানে আইসা অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়েছে, সেটার স্ক্রিনশট আমার কাছে, আমি নিজেই ভিডিও করেছি। যখন দেখেছি যে মহিলা আমার দোকানে আইসা উৎপাত করতেছে, তখন ওই মহিলার ভিডিও, এই যে সম্পূর্ণ ভিডিও আমার কাছে। হ্যাঁ এই মহিলা এই ভিডিওটা একটা ফেক আইডি থেকে কাইটা কুইটা পরে বিভ্রান্ত ছড়াচ্ছে। প্রকৃত ভিডিওটা আমার হাতে, আমার মোবাইল দিয়ে করা সম্পূর্ণ ভিডিওটা আমি সাংবাদিক ভাই যারা উপস্থিত আছে তাদের কাছে আমি দিলাম। এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এটার একটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।